নমস্কার, হেসেল ঘরে আমি অনু। আজ আমি করে দেখাবো ডিমের মাঞ্চুরিয়ান। চলুন দেখে নিই। আমি নিয়ে নিয়েছি টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, একটি কারি পাতা, কয়েকটি লঙ্কা চিড়ে রেখেছি, আগের থেকে সিদ্ধ করে রেখেছি ডিম, সেগুলোকে অর্ধেক করে রেখেছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো 70 গ্রামের মতো রিফাইন তেল। তেলটা খুব ভালো করে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচিগুলো ঠিক আগের ভিডিওতেও আপনারা যেরকম দেখেছেন সেরকম ভালো করে একটু বাদামি রঙের একটু ভাজা ভাজা হলে এর মধ্যে কারি পাতা দিয়ে দিলাম। এটাকে নাড়ানাড়ি করতে হবে। করার পর এবার একে একে আমার আগের থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো মনে রাখতে হবে, এখানে পেঁয়াজের যে পাপড়িগুলো এগুলো একটু বড় বড় কাটতে হবে এবং খোলা রাখতে হবে। মাঞ্চুরিয়ানের ওপরে যখন আপনার এই পেঁয়াজের ফ্লেভারটা আসবে দেখতে খুব ভালো লাগবে। এবং আমি এটাকে খুব ভালো করে ভাজছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচি একটু বড় বড় করে কাটতে হবে। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। জলখাবারে আপনারা এটা কিন্তু খেতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কয়েকটি কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেইভাবেই দেবেন। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তাই আমি এখানে 4-5টাই দিলাম। এবার আমি একটু স্বাদ মতো নুন দিলাম। স্বাদ মতো চিনি দিলাম। এটা একটু মিষ্টিটা বেশি দিতে লাগে। আবার একটু নাড়ানাড়ি করছি। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম 1 চামচ। এবার এটাকে খুব ভালো করে নাড়তে হবে। দেখুন কত সুন্দর একটা কালার চলে আসছে। 1 চামচ আমি সোয়া সস দিলাম। মাঞ্চুরিয়ানে কিন্তু টমেটো সসটা একটু বেশি লাগে, তাই আমি এখানে 8-10 চামচ টমেটো সস দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে নেড়ে নিন। কত সুন্দর দেখতে লাগছে। এবার আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ গোলমরিচে একটা আলাদা স্বাদ নিয়ে আসে। জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে একটু নাড়ানাড়ি করে নিয়ে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে এক এক করে এখানে আমি সাজিয়ে দেবো। ডিমগুলো আমার সাজানো হয়ে গেল। প্রতিটা ডিমের ওপরে একটু ঝোলগুলোকে তুলে দিচ্ছি।
এবার আমি এটাকে ঢেকে দিলাম। 10 মিনিট ঢেকে রাখার পর আবার ডিমগুলোকে একটু উল্টে পাল্টে দেবো। আমার রান্না মোটামুটি হয়ে গেছে। খুব অল্প সময়ের মধ্যে একটা সুন্দর রেসিপি। এই সুযোগে আপনারা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিচের বেল আইকনটি টিপে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। প্রতিদিন নতুন নতুন রেসিপি আপনার ফোনেতে সবার আগে পৌঁছে যাবে। আর যদি রান্নাটি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক দেবেন।